আমরা আজকে আপনাদের জন্য যে ভিডিও পরিবেশন করব তা সকলের জন্য অত্যন্ত উপকারী। আপনারা বিশেষত জ্যোতিষশাস্ত্র বলতে আপনাদের নিজেদের ভাগ্য কেমন যাবে, আজকের দিন কেমন যাবে ইত্যাদি বুঝে থাকেন, টাকা পয়সা আসবে কিনা, আর প্রত্যেক দিনের রাশিফল শুনতে পারলেই আপনারা মনে করেন জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণ হয়ে গেল। একদম ভুল কথা। জ্যোতিষশাস্ত্র একটি গণিতের উপর নির্ভর করছে। যেমন সময় সূচি, জন্মস্থান, সেই অনুসারে ছক হবে। এখানে যিনি ক্যালকুলেশন করে বলবেন তার ক্রিয়েশন করার কিছু নেই, অর্থাৎ যা সূত্রের মতন তৈরি হয়ে আছে তাই কথাই বলতে হবে। সেটি আপনার পক্ষেও যেতে পারে, আপনার বিপক্ষেও যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বেশিরভাগ মানুষের ভালো কথা শোনার একটি মানসিকতা রয়েছে, আর সেই মানসিকতাগুলিকে জ্যোতিষশাস্ত্রে আসা ব্যক্তিত্বরা তার অপপ্রয়োগ করে। হয় পক্ষে বড় বড় ভালো ভালো কথা বলেন যার মিলবার কোনো সম্ভাবনা থাকে না, অথবা ভীতি প্রদর্শন করে বাধ্য করে কিছু গ্রহরত্ন তাকে পরাবার। দেখুন, প্রতিকার ব্যবস্থা জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত সঠিক দিক। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি জানলেন আপনার এই হবে, ওই হবে, তাই হবে, কিন্তু তার সঠিক প্রতিকার কি, এই নিয়েই আজকে আমাদের পর্ব। যেমন ধরুন, প্রতিকার ব্যবস্থার মধ্যে গ্রহরত্ন এটি একটি প্রতিকারী ব্যবস্থা। এটি ব্যয় সাপেক্ষ এবং এখানে জল মেশানোর সুযোগ প্রচুর, অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল। থাকলো কার্ড, যে কার্ড ছাপানোরও জায়গা তৈরি হয়ে গেছে। কাজেই একটি কার্ড কখনোই মূল্যায়ন করে না সেটি সঠিক রত্ন না বেঠিক রত্ন। সোজাসুজি সেই রত্ন নিয়ে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে টেস্ট করবেন, অরিজিনাল হলে দাম দেবেন, অরিজিনাল না হলে ফেরত দেবেন। এটি গেল একটি দিক। রত্ন কথা বলে। আবার রত্নের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে প্রভূত পরিমাণে। জাজমেন্ট যদি ভুল হয়, ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, সেটি ক্রিয়ার মতন কাজ করবে। সঠিক জাজমেন্ট না হলে বিপরীত প্রতিক্রিয়া কাজ করবে, সেটিও সমান। তাহলে রত্নের রিস্ক থাকছে অনেকটা বেশি। দ্বিতীয় আসবো আমরা কবজম। এটি অত্যন্ত খাঁটি, কিন্তু এখানেও একটি সংশয় কাজ করছে যে এ করার প্রস্তুত করার লোকের সংখ্যা হাতে গোনা, একদম হাতে গোনা। কবজ ভুজ্যিপত্রিতে লিখে করতে হয়। ভুজ্যিপত্রী লেখার সংখ্যার লোক খুব কম। একটি হোমকুণ্ডে একজনেরই কাজ হয় এবং প্রত্যেকটি বৈদিক হোমই চতুর্মুখী, অর্থাৎ একজন, দুজন, তিনজন পুরোহিতের মাধ্যমে সম্ভব নয়। নবগ্রহ পুজো ছাড়া কোনো বৈদিক হোম সম্পূর্ণ নয়। ষোড়শ উপাচারে তো করলে হবে না, যেগুলি যার যার প্রয়োজন সেগুলি দরকার। আমরা প্রত্যেকটি কবচ বিষয়ের এবং তাদের কি প্রতিকার এটি আজকে আলোচনা করব। একদিন গ্রহরত্ন নিয়ে আলোচনা করব, একদিন বৈদিক মন্ত্র নিয়ে আলোচনা করব। এগুলি আমরা করেছি, তথাপিও আবার ঘুরিয়ে করতে হচ্ছে বিস্তারে। বহু অনুরোধ আসছে যে কবচ সংক্রান্ত বিষয়ে বিস্তারে মানুষকে বলুন। যারা শিখতে চায় তাদের জন্য উপকার হবে, যারা এই কবচ কুণ্ডলী প্রস্তুত করান তাদের জন্যও অনেক উপকার হবে। এখনো পর্যন্ত এমন কোনো বৈদিক হোম বা কবচ নেই যার আর্থিক মূল্য 15,000 টাকার বেশি। একক ব্যক্তির জন্য 5-6 জন পুরোহিত নিয়ে এই ধরনের খরচ হতে পারে মহামৃত্যুঞ্জয় কবচের মতন কবচ, অর্থাৎ 25,000, 50,000, লাখ টাকা এগুলি একদম সম্পূর্ণ ভুল। এত খরচ হয় না, এত খরচের জায়গা নেই। এখন প্রশ্ন হচ্ছে, যে কবচটা আপনি করবেন সেটি যদি সোনাই দিয়ে তৈরি করেন তাহলে খরচ হতে পারে, সোনার দ্রব্যমূল্য। তার জন্য কবচ বেশি কাজ করবে তা নয়। এবার আমরা বৈদিক হোম কেমন ধরনের। বৈদিক হোমে সময় একটু বেশি লাগে। বৈদিক হোম চতুর্মুখী হোম না করলে হবে না, যেটি তন্ত্র হোমে 2-3 জন মানুষ দিয়েই হবে, কিন্তু সেটি অত্যন্ত ক্ষণস্থায়ী। বৈদিক হোম দ্বারা প্রস্তুত করা কবচ দীর্ঘস্থায়ী, এর পুরনো হওয়ার কোনো সম্ভাবনা নেই। কোথায় পরে যাওয়া যায় না সেগুলি বলবো, কি করে প্রস্তুত হয় সেগুলি বলবো, কোন কবচ পরিধান করলে কি ফল লাভ হয়। আমরা প্রথমেই আসবো মহাশক্তি কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ। মহামৃত্যুঞ্জয় কবচ রোগ ব্যাধি এবং স্বল্পায়ুর জন্য ব্যবহার করা হয়। মহামৃত্যুঞ্জয় কবচ পরে কোটিপতি হওয়া যায় না, তার জন্য আলাদা প্রস্তুতি পর্ব রয়েছে। তাহলে এই মহামৃত্যুঞ্জয় কথার অর্থ হচ্ছে মৃত্যুকে
জয়। মৃত্যুকে জয় করা যায় না। আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন আপনার ধরুন স্বল্পায়ু, এই স্বল্পায়ু জায়গাটাকে মহামৃত্যুঞ্জয় কবচ দ্বারা একটি সঠিক জায়গায় নিয়ে যাওয়া যায়। এটি গেল মহামৃত্যুঞ্জয় কবচ। মৃত্যু ফাঁড়া কখন হতে পারে? যখন একাধিক পাপ গ্রহ অষ্টম স্থানে, লগ্ন স্থানে, ষষ্ঠ ভাবে থাকে। যেমন শনি মঙ্গল কেতু, শনি মঙ্গল রাহু, শনি মঙ্গল, শনি কেতু ইত্যাদি ইত্যাদি। বা অষ্টম স্থানেই একাধিক পাপ গ্রহ রয়েছে। অষ্টমপতি নিজে পাপ গ্রহ যুক্ত হয়ে লগ্ন, ষষ্ঠ, অষ্টমে অবস্থান করলে মৃত্যু নিশ্চিত। অর্থাৎ সেই তিনটি পাপ গ্রহের যখন দশা, ত্রিপাপ দশা বলে তাকে, তখন তার নিজেরও ক্ষতি হয়, পরম গুরু নিপাতযোগ্য হয়। অর্থাৎ এগুলি বিচার বিশ্লেষণ করে কবচ প্রস্তুত হয় জন্মকুণ্ডলী অনুসারে। সর্বাধিক খরচ কত হতে পারে সেটি বললাম। আজকে আরো একটি কবচ নিয়ে বলবো, সেটি হচ্ছে আপনারা প্রায় ছেলে মেয়েদের লেখাপড়া ঠিক মতন করছে না, পড়াশোনা করছে না, তাদের জন্য নীল সরস্বতী কবচ। নীল সরস্বতী কবচ পান্নার চাইতে 10 গুণ বেশি কাজ করে যদি শাস্ত্র মতে তা তৈরি হয়। আবার বলছি, একটি হোমকুণ্ডে একজনেরই কাজ হয় এবং কিছু কিছু কবচে ক্যান্ডিডেটের উপস্থিতির প্রয়োজন হয়। কাল সর্প দোষের জন্য কোনো দোষ সংক্রান্ত প্রতিকার করতে গেলে ক্যান্ডিডেটের উপস্থিতি প্রয়োজন। মাঙ্গলিক এগুলি ভিডিও কলিং এর মাধ্যমে হয় না। নীল সরস্বতী কবচ এটি পরিধান করলে অবশ্যই পড়াশোনায় অত্যন্ত দক্ষ হতে পারে। জন্মকুণ্ডলিতে দেখতে হবে তার লেখাপড়ার জায়গাটি আদৌ আছে কি না। যদি একবারেই না থাকে তাহলে নীল সরস্বতী কবচ ম্যান্ডেটরি। যদি থাকে তখন উপরত্ন ধারণ করিয়েও বা বীজ মন্ত্র করিয়েও তার প্রতিকার করা সম্ভব। নীল সরস্বতী মা তারাকে বলে। নীল সরস্বতীর বীজ মন্ত্র ওং শ্রিং হ্রিং স্ত্রিং হুং ফট, এই মহাশক্তি বীজ মন্ত্র 1 লক্ষ জপ করলে তবেই ওই কবচ তৈরি হয়। স্থান কাল পাত্র কখনোই মহামৃত্যুঞ্জয় কবচ শ্মশান ঘাটে হয় না। নীল সরস্বতী কবচ শ্মশান ঘাটে হয় না। এই যে শ্মশান ঘাটে অনেক কবচ তৈরি হয়, সেগুলি আলাদা আলাদা কবচ। যেখানে তন্ত্রের প্রয়োজন হয় সেখানে তার ছিন্নমস্তা কবচ, রাহুর জন্য কবচ ইত্যাদি ইত্যাদি পাপ গ্রহের জন্য যখন কবচ হবে তখন তা অবশ্যই শ্মশান ঘাটে করা যেতে পারে, একটি হোমকুণ্ডে একজনের। আজকে আমরা 2টি কবচ বিশেষভাবে বললাম। জন্মকুণ্ডলিতে কোন অবস্থা থাকলে মহামৃত্যুঞ্জয় কবচ হবে, জন্মকুণ্ডলিতে কোন অবস্থা থাকলে শিক্ষাপতি, পঞ্চমপতি একাধিক পাপ গ্রহ যুক্ত হলে, পঞ্চমপতি দ্বাদশ ভাবে অবস্থান করলে, পঞ্চম স্থানে রাহু অবস্থান করলে শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়, তখন নীল সরস্বতী কবচ পড়ার অত্যন্ত প্রয়োজন হয়। আমাদের আজকে এই পরিবেশন আপনাদের কেমন লাগলো জানাবেন। পরবর্তী এপিসোডে আমরা আরও যে কবচগুলি রয়েছে সেগুলি নিয়ে আলাপ আলোচনা করব এবং বিস্তারে তা ব্যাখ্যা করব বৈদিক মন্ত্র সহ। সকলেই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।